নমস্কার বন্ধুরা, লিপিকা রান্নাঘরে প্রত্যেকবারের মতো তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। তো আজকের আমি শাকের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো, লাল শাকের রেসিপি। তো আমি আজকে চিংড়ি পোস্ত দিয়ে লাল শাকের একটা চমৎকার রেসিপি তোমাদের সাথে শেয়ার করার জন্য চলে এলাম। বন্ধুরা, আমরা তো নর্মালি বাড়িতে শাক ভাজা খেয়ে থাকি, কিন্তু এরকম একটু চিংড়ি পোস্ত দিয়ে লাল শাকটা ভেজে দেখো, অসাধারণ লাগবে। আর খুব কম সময়ে, মানে ধরো মিনিট 3-4 মধ্যে কিন্তু হয়ে যায় রেসিপিটা। তো চলো, আজকের আমি এই ইউনিক রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি। তো সবার প্রথমে দেখো, আমি এখানে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইটাকে প্রথমে একটু গরম করে নিতে হবে অবশ্যই। কড়াইটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল। আর হ্যাঁ, অবশ্যই অবশ্যই করে কিন্তু রেসিপিটা সরিষার তেলে করার চেষ্টা করবে। তো তেলটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম, গরম হয়ে গেছে তেলটা। এবার আমি কি করব, এর মধ্যে দিয়ে দেব লাল শাক। তো আমি ছোট ছোট যে বাজারে যে আটি পাওয়া যায়, সেই 2 আটি লাল শাক কিনে এনেছিলাম। আর এই শাকটা কিন্তু একটু কচি শাক ছিল। আর শাকটা দেখো, আমি কিন্তু একটু বড় বড় করে কেটেছি। তো এই রেসিপিটা বানানোর জন্য লাল শাকটাকে কিন্তু একটু এরকম বড় বড় করেই কাটতে হবে। নর্মালি কিন্তু আমরা শাক ভাজা একটু ছোট ছোট করে কাটি, কিন্তু এই চিংড়ি পোস্ত দিয়ে লাল শাকের রেসিপিটা করার জন্য কিন্তু অবশ্যই কিন্তু শাকটা এরকম একটু বড় বড় করে কেটে নিতে হবে। তো তেলের মধ্যে দিয়ে আমি প্রায় 1.5 মিনিট মতো একটু নাড়াচাড়া করে নিয়েছি, শাকটা এরম নরম করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে দিলাম শাকের মধ্যে, দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। তো মোট 1 মিনিট মতো কিন্তু নাড়াচাড়া করলেই হবে। তো শাকটা এরকম নরম হয়ে গেছে। এবার আমি কি করব, শাকটাকে তুলে নেব। শাকটা তুলে নিয়েছি। এবার আমি ওই কড়াইয়ে আবারও দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সরিষার তেল। তেলটাকে দিয়ে আবারও একটু নাড়াচাড়া করে নিয়েছি। আর তেলটা যখন গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে দিয়ে দেব চিংড়ি মাছ। তো আমি দেখো 150 গ্রামের মতো কিন্তু চিংড়ি মাছ আমি এখানে কেটে ধুয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম সামান্য একটু পরিমাণ হলুদ আর একটু লবণ। হলুদ আর লবণটা দিয়ে কিন্তু ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো চিংড়ি মাছটাকে প্রায় 10 সেকেন্ড কি 12 সেকেন্ড মতো আমি এরকম নাড়াচাড়া করে নিয়েছি। আর এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ, একটু কুচি কুচি করে কেটে নিয়েছি, যতটা পেরেছি আর কি, পাতলা পাতলা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। সেই পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে দিলাম। পেঁয়াজটাকেও একটুখানি সাঁতলে নিয়েছি, সামান্য একটুখানি নাড়াচাড়া করে নিয়েছি চিংড়ি মাছের সাথে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 5টা থেকে 6টা কাঁচা লঙ্কা। আমি 4 টুকরো লম্বাই 4 টুকরো করে কেটে নিয়েছি, সেই কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। এবার আমি চিংড়ি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব একটা সাইড করে দিলাম কড়াইয়ের মধ্যে। সাইড করে দেওয়ার পর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি পরিমাণ আর একটু সরিষার তেল। আর এই রেসিপিতে কিন্তু অবশ্যই একটু শুকনো লঙ্কা দেওয়ার চেষ্টা করবে। তো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 3টে মতো শুকনো লঙ্কা, একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, সেই শুকনো লঙ্কাটাও দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো প্রায় 1.5 মিনিট মতো আবারও নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম যে লাল শাকটা সাঁতলে রেখেছিলাম, সেই লাল শাকটা দিয়ে দিলাম। লাল শাকটা দিয়ে কিন্তু চিংড়ি মাছের সাথে একটু মিশিয়ে নিয়েছি। আর এবার একটু অপেক্ষা করতে হবে। তো আমি একটুখানি ঢাকা দেব, আর আঁচটাকে একেবারে লোতে করে দিয়ে কিন্তু এটাকে হতে দেবো 1 মিনিট মতো। 1.5 মিনিট থেকে 1 মিনিট মতো হতে দেব। তো চলো, এবার আমি একটু ঢাকা দিয়ে আর একদম গ্যাসটাকে লো করে দিয়ে এটাকে একটু হতে দিয়েছি। তারপরে দেখো, এবার আমি ঢাকনাটা খুলে নিলাম। আর এবার কিন্তু চিংড়ি মাছটা একদম রেডি হয়ে গেছে। তো এবার গ্যাসটাকে একটু জোরে করে দিতে হবে, আর এবার একটু এরকম নাড়াচাড়া করে নেব। আর এবার কিন্তু এটা রেডি হয়ে গেছে। আর ওপর থেকে এবার আমি কিন্তু দিয়ে দেবো পোস্ত। তো আমি কিন্তু 1 টেবিল চামচের মতো পোস্ত দেবো। ও হ্যাঁ, তার আগে দেখো, আমি সামান্য একটুখানি চিনি দিয়ে দিলাম, কারণ লাল শাকটা কিন্তু একটু কষা হয়, সেই জন্য সামান্য একটু গুঁড়ো চিনি, যেহেতু আমি কেক বানাই বাড়িতে থাকে, একটু দিয়ে দিলাম। তোমরা 1 চিমটে মতো চিনি দিয়ে দেবে। আর চিনিটা দিয়ে নাড়াচাড়া করে এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো পোস্ত। দিয়ে ব্যাস হয়ে গেল। এবার মিশিয়ে নিচ্ছি। আর ওপর থেকে আরও একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, মানে 2টো কাঁচা লঙ্কা একটু ছোটো ছোটো টুকরো করে আড়ে দিয়ে দিয়েছি দেখতে ভালো লাগার জন্য। তো চলো, রেসিপিটা আশা করছি তোমাদের ভালো লেগেছে। আবারও দেখা হচ্ছে আরও একটা নতুন রেসিপি নিয়ে।